আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। অনেক মুরিদ তার পীরকে সেজদা দেয়, মুর্শিদকে সেজদা দেয়, মাজারকে সেজদা দেয়, কবরে সেজদা দেয়। তো আমরা যদি তাদেরকে বলি যে ভাই, আপনারা যে আপনার পীরকে, মুর্শিদকে, বাবাকে, কেবলাকে সেজদা দিচ্ছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সাহাবী কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেজদা দিয়েছেন? তাহলে কি আপনার পীর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেও অধিক সম্মানিত? তখন তারা উত্তর দেয় যে আমরা তো নবীকে পাই নাই, রাসূলকে পাই নাই, নবীকে পাই নাই, এজন্য ওলিকে সেজদা দেই। যদি নবীকে পাইতাম তাহলে নবীকেই সেজদা দিতাম। যেহেতু নবীকে পাই নাই, সেজন্য মুর্শিদকে সেজদা দেই, পীরকে সেজদা দেই। তো তাদের এ কথার উত্তরে আমি আজকে একটি হাদিস পড়ে শোনাবো। এ সংক্রান্ত আরও হাদিস আছে, এই ভিডিওতে একটি হাদিস নিয়ে আলোচনা করব। আশা করি এই হাদিসটি তাদের উত্তর হিসেবে যথেষ্ট হবে এবং যারা সত্যকে জানতে চান তারা অবশ্যই এখান থেকে উত্তর পেয়ে যাবেন। হাদিসটি মুসনাদ আহমদ, সুনান ইবনে মাজা এবং সহিহ ইবনে হিব্বান এই গ্রন্থসমূহে এসেছে। আমি সুনান ইবনে মাজা থেকে হাদিসটি পড়ে শোনাচ্ছি। ইমাম ইবনে মাজা তিনি বলছেন, হাদ্দাসানা আজহার ইবনে মারওয়ান قال حدثنا حماد بن زيد عن أيوب عن القاسم الشيباني عن عبد الله بن أبي أوفى قال, আব্দুল্লাহ ইবনে আবি আওফা বলেন, لما قدم معاذ من الشام سجد للنبي صلى الله عليه وسلم। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী মুআজ তিনি যখন শাম থেকে আসলেন, এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেজদা দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই অস্বাভাবিক আচরণ দেখে জিজ্ঞাসা করলেন, মা হাযা ইয়া মুআজ, হে মুআজ, এটা তুমি কি করছো? তখন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আতাইতুশ শামা ফাওয়াফাকতুহুম ইয়াসজুদুনা লিআসাকিফাতিহিম ওয়া বাতারিকাতিহিম। তিনি বললেন যে আমি শামে গিয়েছিলাম এবং সেখানে আমি দেখেছি যে শামের লোকজন তারা তাদের রাজা বাদশাদেরকে এভাবে সেজদা করে থাকে। ফাওয়াদিতু ফি নাফসি আন নাফআলা যালিকা বিক। তো আমি চিন্তা করলাম, পছন্দ করলাম যে আপনার সাথেও আমরা এমনটা করব। শামবাসী যদি তাদের নেতা, তাদের আমির, তাদের রাজা বাদশাহ, মন্ত্রীবর্গ তাদের জন্য যদি এভাবে সম্মান দিতে পারে, তাহলে আপনি নবী, আমরা আপনাকে তো রাজা বাদশাদের থেকে অধিক পছন্দ করি, ভালোবাসি, মহাব্বত করি, আনুগত্য করি। তো আমরা আপনাকে এভাবে সম্মান করব, আপনার সাথে আমরা এমনটি করব। হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন? আজকে যারা বলেন যে নবীকে পেলে আমরা নবীকে সেজদা দিতাম, তাদের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফালা তাফআলু, মুআজ সাবধান, এমনটা করো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে নিষেধ করলেন। লা তাফআলু নাহির সিগা, নাহি এটা হুরমতের উপর দালালাত করে, মানে হারাম। মুআজ এটা করো না, করলে এটা তোমার জন্য হারাম হবে, নিষিদ্ধ এটা তোমার জন্য। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাইন্নী লাউ কুনতু আমিরান আহাদান আন ইয়াসজুদা লিগাইরিল্লাহ লাআমারতুল মারআতা আন তাসজুদা লিজাওজিহা। মুআজ, আমি যদি কাউকে আল্লাহ ব্যতীত অন্য কাউকে সাজদা করার অনুমোদন দিতাম, তাহলে আমি নারীদেরকে অনুমতি দিতাম তারা যেন তাদের স্বামীকে সাজদা করে। তো এই যেহেতু সাজদা করার অনুমোদন নাই, এজন্য নারীকে আমি আদেশ দেই না, অনুমতি দেই না তাদের স্বামীকে সেজদা করতে, আর আমাকে তোমরা করবেই না। এই হাদিসটি সুনান ইবনে মাজা 1853 নং হাদিস। এছাড়াও এই হাদিসটি এসেছে মুসনাদ আহমদ 19,403
3 নং হাদিস এবং সহিহ ইবনে হিব্বান 4171 নং হাদিস। তো এই হাদিসটি থেকে আমরা তো স্পষ্ট ভাষায় বুঝতে পারলাম কোনো অস্পষ্টতা নেই, বিন্দুমাত্র এখানে কোনো যদি কিন্তুর অবকাশ নেই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট ভাষায় এখানে বলেছেন এবং সাহাবীদের অন্তরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা আমাদের থেকে বেশি ছিল। আমরা আমাদের উস্তাজ, মুরব্বি বা পীর বা মুর্শিদ তাদেরকে যতটুকু মহাব্বত করি, ভালোবাসি, তার থেকেও বেশি ভালোবাসতেন সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তো সেই দিক থেকে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এরকম একটি দৃশ্য সামনে দেখলেন, দেখে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে প্রয়োগ করতে চাইলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এভাবে সম্মান, শ্রদ্ধা, ভক্তি করতে চাইলেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট নিষেধ করেছেন। একবারের জন্য তিনি অনুমতি দেন নাই, একবারের জন্য তিনি অনুমতি দেন নাই। সরাসরি নাহির সিগা তিনি প্রয়োগ করেছেন, মানে এটা হারাম। তো নবী যদি নিজের জন্য সেজদা গ্রহণ না করেন, তাহলে যে পীর সেজদা নেয় সে কি নবীর থেকে বড়? আর যে মুরিদ সেজদা দেয় সে কি তার পীরকে নবী থেকে বড় মনে করে? অতএব যে পীর সেজদা নেয় সে কোনো পীর নয়, সে ভণ্ড, সে প্রতারক, সে মানুষকে শিরকের দিকে আহ্বান জানায়, সে মানুষকে বিভ্রান্ত করার কারখানা খুলে বসেছে। আর যে মুরিদ তার পীরকে এভাবে সেজদা দেয়, মূলত ওই মুরিদও ইসলামের চর্চা করতে চায় না, শরীয়তের চর্চা করতে চায় না, বরং একটা দানধামী, একটা দান্ধা, পীরের দরবারে থেকে কিছু পয়সা রোজগার, মানুষকে প্রতারিত করা, ধোঁকা দেওয়া এবং অতি ভক্তি চোরের লক্ষণ। মূলত এরা হচ্ছে এক একটা চোর, এরা ডাকাত, এরা ঈমান চোর, মানুষের ঈমান ডাকাতি করছে, মানুষকে বিভ্রান্ত করছে, জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের খপ্পর থেকে আমাদেরকে হেফাজত করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।